ঈদ মানি আনন্দ আর ঈদ মানি খুশি। ঈদের আনন্দটাকে আরেকটু দ্বিগুণ করার জন্য আমরা চলে গেছিলাম খুব সুন্দর একটা কটেজ। এটা হচ্ছে একটা নদীর পাড়ে, খুব সুন্দর করে কটেজটা বানানো। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। চলে আসছি আমরা ঘুরতে, আর আপনাদের সাথে ভিডিও শেয়ার করব না তা কি হয়? আমি হচ্ছে যা যা দেখব আপনারা হচ্ছে আমার সাথে তাই তাই দেখবেন। যদিও শর্ট শর্ট করে ভিডিও করে আমি পুরাটাই আপনাদের জন্য রেখে দিছি। তো আমরা এসেই প্রথমে একটা দোলনার মধ্যে আরশি আর হচ্ছে সাজিদ দোলনা খাচ্ছে, সাজিদের বাবা হচ্ছে ওদেরকে দোল খাওয়াচ্ছে, আর এখানে হচ্ছে ভাইয়া ভাবি দাঁড়িয়ে আছে, আর আমি তো ক্যামেরা নিয়ে রেডি আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করব, একটু একটু করে ভিডিও ক্লিপস নিচ্ছি। এই কটেজটা কিন্তু দেখতে অনেকটাই ভালো, রাতের মধ্যে সময় কাটানোর জন্য খুবই সুন্দর একটা জায়গা। মানে সন্ধ্যায় এখানে ফ্যামিলি সবাইকে নিয়ে আসা যায়, ফ্যামিলি সবাই একসাথে সময় কাটানো যায়। খুব সুন্দর একটা নদীর পাড়ের প্লেসটা, যেহেতু বাতাস থাকে। আমরা যাওয়ার সাথে সাথে বাতাস পাইনি, কালকে অনেক বেশি গরম পড়ছে, দেখেন আমি ঘামিয়ে গেছি, কিন্তু আসার সময় অনেক সুন্দর একটা বাতাস ছিল। কিন্তু আমরা তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে তখন তো আর থাকতে পারবো না, আমাদের বাসা যেহেতু দূরে চলে আসতে হবে। যারা কাছে তারা আর একটু পরে গেলেও হবে। তারপর আমরা 8:30 পর্যন্ত ছিলাম। আর এখানে দেখেন এক জোড়া শালিক, ওরা ভিডিও করতেছে আর আমিও ওদের ভিডিও নিয়ে নিয়ে রাখতেছিলাম। মানে সব কিছুই নিচ্ছি, আপনাদের সাথে শেয়ার করব। আমরা হচ্ছে এই ভিডিওগুলো করি কারণ হচ্ছে আপনারা ভিডিও ঘোরাঘুরির ভিডিও অনেক বেশি পছন্দ করেন, সেই জন্যই। আর হচ্ছে আমি একটু পর পর হাঁটতেছি আর আরশিকে বলতেছি আমাকে ভিডিও করে দেওয়ার জন্য। এখানে আসার পরে দোলনাগুলো আমরা একদমই ফাঁকা পাইনি, কারণ প্রথমেই দেখছেন যে আরশি আর সাজিদের সাথে একটা বাচ্চা বসা ছিল। তো ফাঁকা পাওয়ার পরে আমরা হচ্ছে মুরব্বীরা একটু রোমান্টিক ভিডিও করে নিচ্ছি, শর্ট শর্ট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য। আর এই ভিডিওগুলো অনেক বেশি ভাইরাল হয়। তো যাই হোক, ভাইরাল হওয়ার জন্য না, এটা ভালো লাগে সেই জন্যই করি। ভিডিও ভাইরাল হোক বা না হোক, সবসময় আপনাদের সাথে ভিডিও শেয়ার করব। আর দেখেন, এটা আমাদের গ্রামের বাসায় খলই বলে। এখানে হচ্ছে এগুলো হচ্ছে বাঁশ দিয়ে বানানো, এর মধ্যে লাইটিং করার কারণে অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমরা হচ্ছে বসে আছি নদীর পাড়ে। এখানে সাজিদ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিল, বলতেছিল নদীতে নাকি হাঙ্গর মাছ। আর আমি একটু বসলাম, অনেকক্ষণ হাঁটাহাঁটি করছি, ভিডিও করছি, এখন একটু বসলাম। আবার হচ্ছে খাবারের অর্ডার দিয়ে আমরা হচ্ছে দোলনাটা পাকা ফেলে একটু পরপর যে একটু একটু ভিডিও করে নিচ্ছি আর কি, ছবি তুলে নিচ্ছি। আসলে ভালোই লাগে। ছোটোবেলাতে অনেক দোল খেতাম, এখন বড় হয়ে খাওয়াই হয় না। তো যাই হোক, আমি ওখানে দোল খেতে খেতে এখান দিয়ে হচ্ছে পিৎজা চলে আসছে। ওদেরকে বড় একটা পিৎজার অর্ডার দিছি, ওদের এখানে ছিল না, তারপরে ছোটোটাই দিছে। তো ছোটোটায় আমরা যেহেতু সবাই পিৎজা পছন্দ করে, হয় নাই, আবারও হচ্ছে খাবারও অর্ডার দিয়ে দেওয়া হয়েছে। তো যাই হোক, আমরা হচ্ছে আবারও চলে আসছি। আর আমার সাজিদ তো দোল থেকে উঠতেই চায় না, ও যেখানে যায় ওইখানেই থাকতে চায়, ঘোরাঘুরি অনেক বেশি পছন্দ। তো যাই হোক, এখানে হচ্ছে আমরা বার্গার অর্ডার করছিলাম। তো ওখানে হচ্ছে মানুষের চাপ বেশি, সেজন্য হচ্ছে একটু সময় নিয়ে নিয়ে ওনারা হচ্ছে দিচ্ছে, যেহেতু এগুলা গরম করে দিতে হয়। তো যাই হোক, কী আর করায়, আমরা বসে বসে আসলে বোরিং ফিল করছিলাম না, ভালোই লাগতেছিল। কিছু অপেক্ষা হচ্ছে বোরিং ফিল লাগে, কিন্তু এটাতে বোরিং ফিল লাগতেছিল না। তো যাই হোক, আমরা হচ্ছে খাবার একটু ঘুরতেছি, আবার একটু খাবার খাইতেছি। তো যাই হোক, আমাদের কাঙ্ক্ষিত বার্গার চলে আসছে, পিৎজাটাও খাওয়া শেষ। এখন হচ্ছে আমরা বার্গারটা খাবো সবাই মিলে। খেয়ে আর বেশিক্ষণ এখানে থাকবো না, চলে আসবো, কারণ 8:30 প্রায় বাজে গেছে, এখন বাসায় আসতে হবে। তো যাই হোক, আমাদের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন আবার সেটাও জানাবেন। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব, আর ভিডিও লং করব না। আর এখানে একটা জিনিস শেয়ার করি, এই বাচ্চাটা খুব ছোট, এখানে খুব ভালোভাবে কাজ করে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ।